মা এবার আমার মোবাইল কিনা দিবা কিন্তু তুমি। এই যে আন্টি, এই মোবাইলটাই দেশটা খাইলো। এই জিটার জন্য ভয়টা বেশি পাই, সেইটাই আপনার কাছে চাই বললো। এলজাবরার ভিতরে ঢুকে মনে করেন যে পড়ালেখাটার একবারে মনে করেন যে 12টা বাজাই দেবো। এই মোবাইলটা না দিয়াটাই আমি মনে করি ভালো হইব। আচ্ছা তাহলে আপনি একটু দেখেন। ভালোই তো লাগে। তুমি ভালো আছো? এই সাগর, তোরা যে কইছিলাম তোর পড়ালেখাটা ভালো মাস্টার দেখতে, তুই দেখছিলি? ও মরে নাই আম্মা, আমি দেবনি। সে যে এসএসসি পরীক্ষাটা দিব, কোনো খেয়াল আছে ভালোটা মাস্টার হলে কি পড়বো, কি পরীক্ষা দিব? এত কষ্ট করে পড়ায়া যদি রেজাল্ট ভালো না হয়। আচ্ছা ঠিক আছে, টেনশন করো না, আমি দেখতেছি। আমি এখনই তুই আজকে কাকার মধ্যে যে মনে একটা ভালো মাস্টার খুঁজে বের আচ্ছা ঠিক আছে। আল্লাহ, ভালো একটা মাস্টার যদি পাইতাম, ভালোভাবে পড়াই আমার ইয়ারের ভালো জায়গায় একটু বিয়ের সাথে দিয়া একটু নিশ্চিন্ত হইতাম। আল্লাহ একটা ভালো মাস্টার মিলিয়ে দিও। এই দাঁড়াও দাঁড়াও, মাস্টার কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ আছি ভালোই। তোমার কদিন ধরে আমি খুঁজতেছি। কি মনে করে? আমার বোনটা এসএসসি পরীক্ষা দিব, তো আমি একটা ভালো মাস্টার খুঁজতাম। তুমি একটু আমার বোনটা যদি পড়াও, আমি একটু নিশ্চিন্ত হইতে পারি। ছাত্রছাত্রী কি আর পড়ামো, যদি ফেল করে তাইলে কি হয়, মানে শিক্ষকের দুর্নাম হয়। এই জন্য আর পড়াইতে যাচ্ছি না। আর যদি পাশ করে তাইলে ওই যে মানে শিক্ষককে মিষ্টি খাওয়া লাগবে দেখা, আর খবরই নেয় না। না মাস্টার, আমাদের ফ্যামিলি অন্যরকম। তুমি আমার বোনের নিশ্চিন্ত মনে পড়াইতে পারো। তুমি পড়াইলেও আমার বোনটা আমার বিশ্বাস নিশ্চিন্তে পাস করবো। ও ভালো লেখাপড়ায় ভালো, কিন্তু এটা ভালো মাস্টারও পাইলে আর কিচ্ছু লাগবে না। আমার বহুত দিন ধরে কইতেছে, আমার সময়ের অভাবে আমি দেখা করতে পারি না, তোমারও পারি। আচ্ছা এত করে যেহেতু কইতেছেন, ঠিক আছে তাহলে আপনার বোনকে আমি পড়ামানি। হ্যাঁ, কিন্তু মন দিয়ে পড়তে হইব। যদি পাশ করতে পারে তাইলে শিক্ষকেরও দুর্নাম হয় না, আমিও বুক খুলে মানুষের কাছে কইতে পারি যে না ছাত্রীটা দেখে ভালো, অসুবিধা নাই। তাহলে যে কোনো এক ফাঁকে আপনাদের বাড়িতে আইসা আপনার বোনকে পড়া আমি নিশ্চিন্ত হইলাম। তো ওই কথাই রইল, সুন্দর মতো পড়া যাই, আমি আসি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আল্লাহ হাফেজ। মাস্টার না? ও মাস্টার, ও মাস্টার শুনেন। কি অবস্থা সাগর ভাই, কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। তো কি মনে করে ডাক দিলেন? ডাক দিলাম ওই যেদিন কইলাম না, খুব চিন্তা আছে এটা। এখানে আম্মা কদিন ধরে কইতাছে, আমি তো বলছি মাস্টারে চলো এখন আজকে আমার সাথে একটু, বোনটা নিয়ে খুব টেনশনে আছি। ও আচ্ছা আচ্ছা, সামনে তাহলে ঠিক আছে, আর চলেন তাহলে। ঠিক আছে, আসুন চলেন। মা সামনে তো পরীক্ষা। চিন্তা করিস না মা, তোর বাইরে কইছি ভালো একটা মাস্টার দেখতে। কবে দেখবো? বলছি তো আজকে কালকের মধ্যে দেখবি, চিন্তা করিস না। আচ্ছা দেখো, একটা ব্যবস্থা হবে, চিন্তা করিস না। আম্মা, আম্মা এই যে খুব ভালো একজন মাস্টার নিয়ে আসছি। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভালো আছি। ভালো আছো মা? কি বসেন? বসো। বাবা আমার মেয়েটা এবার এসএসসি পরীক্ষা দিবে, তুমি একটু ভালো করে পড়ায়ও, যাতে ভালো একটা রেজাল্ট করে। আমার ওর নিয়ে অনেক স্বপ্ন, ও একটু ভালো রেজাল্ট করলে ভালো এক জায়গায় বিয়ে দিতে পারবো। আন্টি আপনি কোনো টেনশন করেন না। তো আপনার মেয়ে কোন কোন সাবজেক্টে কাঁচা ওইটা বললেই হবে, আমি ওই বিষয়টাই আমি ভালো করে তাকে পড়াবো। ঠিক আছে বাবা, ও আসলে তোমার ইংলিশে আর অ্যালজেব্রায় কাঁচা। আন্টি অ্যালজেব্রার কথা আর কি করব, এই দুইটা বিষয় একটু বেশি কাঁচা। অ্যালজেব্রা এতটা বিগ হাউস, কারণ অ্যালজেব্রা নিয়ে মানুষ একেবারে বিভ্রান্তিত হয়ে গেছে। বর্তমানে অ্যালজেব্রার ভিতরে মনে করেন যে কি জানি এক পদের সেটিং বেরিয়েছে, এই সারাক্ষণ এই সেটিং ফেটিং এর থাইকা পড়াশোনাটার একেবারে সাঙ্গে উঠাই দিছে। তো কথা হলো কি, যেহেতু আপনি অ্যালজেব্রার কথাই উঠাইছেন, সমস্যা নাই, আপনার মেয়েরে অ্যালজেব্রা থেকে সরাইয়া ভালো করে পড়াশোনা করে তারপরে মনে করেন যে উচ্চ শিক্ষিততা কইরা গইরা তুলুন। হ্যাঁ আমার অনেক সমস্যা। মা এবার আমার মোবাইল কিনা দিবা কিন্তু তুমি। এই যে আন্টি, এই মোবাইলটাই দেশটা খাইলো। এই যে দেখেন, এই জিটার জন্য দেখা যায় ভয়টা বেশি পাই, সেইটাই আপনার কাছে চাই বললো। এই মোবাইলটা না দিয়াটাই আমি মনে করি ভালো হইব।
এই চাইলে কি করবো জানেন, ওই অ্যালজাবরার ভিতরে ঢুকে মনে করেন যে পড়ালেখাটার একবারে মনে করেন যে 12টা বাজাই দেবো। আচ্ছা তাহলে আপনি একটু দেখেন, আপনার উপরে ভরসা করে মেয়েটার একটু চিন্তা করতেছি যদি ভালো রেজাল্ট করতে পারে। তাহলে কবে থেকে আসবা তুমি বাবা? আন্টি আপনি কোনো টেনশন করেন না, কালকে 3:30 থেকে 5টা পর্যন্ত আপনার মেয়েরে পড়াবো। তাহলে এবার আমি আসি। আলহামদুলিল্লাহ, ঠিক আছে বাবা, আসো তাহলে, সাবধানে যাও, আর কালকে তাহলে চলে আসো। ঠিক আছে আন্টি। ঠিক আছে বাবা, দোয়া রইল তোমার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মা, মাস্টার তো ভালোই, এবার আমার মোবাইল কিনা দিবা কিন্তু। মোবাইল দিই মনে মা, তুই ঠিক মতন পড়িস। আচ্ছা, আর মাস্টার যা কয় শুনিস। স্যার আপনি পড়েন, আমি একটু ফোনটা দেখি। আমি পড়বো না তুমি পড়বা? দুজনেই পড়ি স্যার। এটা কোনো কথা হলো? কিছু হবে না স্যার। আমি আসছি তোমাকে পড়ানোর জন্য, তুমি পড়া আমারে দিয়া তুমি মোবাইল টিপতেছো, এটা কি হলো? আপনিও পড়েন আমিও পড়ি, তাহলে হবে। তোমার আম্মু দেখলে তখন যাও পড়াশোনা তোমাকে করাইয়া পরীক্ষাতে পাশ করাবো, সেটাও আমি পারবো না। এই তুমি মোবাইলটা রাখো, এই তোমার ইংলিশে না একটা পড়া দিছিলাম, 4 নম্বর পৃষ্ঠা। এই যে এই পড়াটা পড়ো, এখানে কি লেখা? তোমার বুকে দুটা কি? এই পড়াটা তুমি পড়ো, পড়ে আমাকে শোনাও। তুমি অযথা হাসতেছ, তুমি এই পড়াটার মানেই জানো না। এটার মানে কি জানো? এটার নাম হলো ভাওয়াল। ভাওয়াল কি স্যার? আরে বাবা, এই যে তোমাকে তো একটু আগে বললাম না যে তোমার বুকে দুইটা কি, এটার ইংলিশের ওয়ার্ড হলো ভাওয়াল। আচ্ছা স্যার, কিন্তু ভাওয়াল মানে কি? ইংলিশ ওয়ার্ড ঠিক আছে। ভাওয়াল মানে বুঝো নাই? তোমারে যদি বুঝাইতে যাই তাহলে আমারে সঠিকটা এইভাবেই বুঝাইতে হবে। এটা ওয়ার্ডের অর্থই হলো ভাওয়াল। দেখো তুমি এত হাসো না, হাসির মায় মারা গেছে। তোমারে এই লাইনটা পড়া দিছি, বলেছি যে তোমার বুকে দুইটা কি। এই মা খালি আসতেছে, আরে আমি কি করেন না, এই লাইনটা পড়া দিছি, হ্যাঁ বলেছি যে তোমার বুকে দুইটা কি। মাস্টার কি কয়? আরে আংটি আপনিও বুঝতেছেন না, এই লাইনটা হলো বুকে দুইটা কি মানে অর্থাৎ ভাওয়াল, এইটার ওয়াটি হলো ভাওয়াল। আপনিও বুঝেন না, মাও বুঝে না, মায়াও বুঝে না, তাহলে কিভাবে আপনাকে পড়াবো? তোর মাথায় যত গোবর, তুই কিছুই বুঝোস না। তোর দ্বারা পড়ালেখা লাগবে না, তোর বিয়ের ব্যবস্থা করছে। এই সাগর, এদিকে আয়, ওর লাগে ছাওয়াল দেখ, ওরা পড়ালেখা হইব না বুঝছি। ঠিক মতো পড়ে না, তো ভালো একটা মাস্টার লইলে ভালো মাস্টার কি হইব? আমি তো কিছু বুঝি না, দেখে লাগে ভালো মাস্টার রাখতে, মাস্টার কিছু বোঝে না, পড়ে না। আর মাইয়া বুঝে না, কি কমু বাবা? আপনার মায়ের মাথায় তো পুরো গোবর, এই বাওয়ালটাই বুঝে না। আপনার মেয়েরে আর 2 মাস পরে এরপরে আর পড়াবো না। যদি পড়াশোনা ভালো না করে তাহলে টিচারের দুর্নাম হয়। আপনার মেয়েরে সামনের মাসের থেকে পড়াইয়া এরপরে আর আমি পড়াবো না। তোর বিয়া দিমু, রাখ, ছাওয়াল তোর সাগরে পাঠাইছি, রাখ বাবা, আর বিয়ে দিয়ে দিমু। হ্যাঁ বিয়ে দিয়া দেয় আমরা। আম্মা আম্মা ভ্যান কারে লইছি ভাই, আপনি একটু বসেন। আম্মা আসেন দেন, কি কারে লইছি। খুব ভালো ছেলে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। ওয়ালাইকুম সালাম। ডাক দে। মিম বসো। আমি হুজুর টুজুর বিয়ে করবো না। কে বিয়ে করবি না? কে এই হুজুররা শুধু ফতোয়া দেয়, বিয়ে করবো না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দাউজ মহিলা আমি বিয়ে করব না। এত ভালো পাত্র আর পাওয়া যাবে না, এর পেটের ভিতর খালি কোরআন হাদিস আর ফতুয়া। ঠিক আছে ভাই, ঠাকুর ভাই আমি যাই। আসসালামু আলাইকুম। আম্মা এত ভালো পাত্র টানলাম, কি হলে? এই মেয়ের হলে আমি কি করবো? আমার কপালে যে কি আছে আল্লাহ জানে।
এত খুঁজে এত ভালো একটা পাত্র আনছি। আরে ভাই সাহেব, ওয়ালাইকুম আসসালাম। তো কোথায় থেকে আসলেন? এই গেছিলাম এই বাসায় মেয়ে দেখতে। মেয়ে হলো একটা বেয়াদব। মেয়ের নাম কি জানো? ওই যে মিম। মিম। ও, আরে বেয়াদব মানে চরম বেয়াদব। এরকম মেয়ে বিয়ে করে আপনি সুখী হইতে না পারবেন না, না। আমি না করে দিয়েছি। হ্যাঁ, খুব ভালো করছেন। আল্লাহ হাফেজ। আচ্ছা। বেশি গ্রিন গেলাম। এ দেখেন পাত্র, কি সুন্দর পাত্র নিয়ে আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মিম, আসো বসো। দেখো তোমার জন্য কি সুন্দর পাত্র নিয়ে আসছি। ভালোই তো লাগে। তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আমি চন্দন, আমি সিনেমা হিরো। এক কই থেকে নিয়ে আসছো? গোপালা ডাকাত বিয়ে হলে মারবো না আমারে? আমি বিয়ে করতে পারবো না। কি রে, যেই ছাগল আমার তোর পছন্দ হয় না, কি করবো রে লইয়া? তোমার মাই অনেক কি করবো আমি জানি, এত ভালো ভালো গুড়ি এত ভালো ভালো পাত্র আনি, 2টা পাত্র আনলাম, তাও একটাও পছন্দ না। কি করতে চাই কো দেখি। ওই, আপনি কি আমার সাথে মস্কারি করেন? হ্যাঁ, আমার মতো সিনেমা হিরো আইনি অপমান করেন। আপনি জানেন আমি নিশি সরকারের মায়ের বন্ধু রই লই যাই। আপনার দেখ কেন এত বড় অপমান? আরে ভাই, কই গেছিলেন? আরে ওইবার একটা মায়ে দেখতে গেলাম, তার কি ব্যবহার! ধ্যাৎ তেরি, ওই মেয়ের আর কি দেখবেন? ওই মেয়ে তো ভালোই জানে না। ভালো জানেন না? না। ধ্যাৎ তেরি। ধুর মিয়া, আর জায়গা পেলেন না, এনে আইসেন ওই মেয়েরে দেখতে। ওই মেয়ে ভালোই জানে না। দেখ, আন্টি, 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 মিম, হ্যাঁ মিম, কই? কেমন আছেন স্যার? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা বসেন। হ্যাঁ, অবশ্যই বলবো। তো বইটই আনো। বইটা তোরটা নিয়ে পড়তে পারো? পড়বো না? কি খবর বাবা, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ, আছি ভালোই। তো আন্টি, ওই আপনার মেয়ের বিয়ে শাদীর ব্যাপারে কতদূর আগাইলেন? বিয়ের সাথে ব্যাপারে তো আগাইতেছি, ছেলে থেকে এটা বলতে পছন্দ হয় না। ছেলে খালি আর নেই, আর আর পছন্দ হয় না। কি বলেন না বলেন? এই পর্যন্ত কয়টা ছেলে দেখেছেন? মেলা ছেলে দেখছি, বিয়ের সাথে রইব না। রোগটা বুঝছি আমি, রোগটা আমি ধরছি। আসো আমার সাথে, আহো আমার লাগে, আহো দেখাইতেছি, আসো না। আপনার আমি মাই পার্সোনাল কোনো কথা না। হ্যাঁ, তোমার আমার ভালো লাগছে, তোমার আমি বিয়ে করব। আসলে সত্যি কথা বলতে কি, আমি তোমাকে অনেক পছন্দ করি। এই জন্যই তোমার বিয়েটা আমি ভেঙে দিছি, যাতে করে আমি তোমাকে পাই। শোনো, এই জন্যই আমি বিয়েটা ভেঙে দিছি, যাতে করে তুমি আমার হও। কি আমি ঠিক করেছি না? ভালো।